রাতভর গোলাগুলির গর্জন, আকাশ জুড়ে বিস্ফোরণের ঝলকানি। গাজা সীমান্তে আবারও আগ্রাসী তাণ্ডব চালিয়েছে ইসরায়েল। স্থল অভিযান শুরু হওয়ার পর মাত্র কয়েকদিনেই নিহতের সংখ্যা বেড়েছে ১৪৪। মৃতের তালিকায় নারী ও শিশুরাও। দক্ষিণ গাজার খান ইউনুসের আল মাওয়াসি এলাকায় একটি বাস্তুচ্যুত ফিলিস্তিনি আশ্রয় কেন্দ্রে ইসরায়েলি যুদ্ধবিমান বর্ষণে কমপক্ষে ৩৬ জন নিহত এবং ১০০ জনের বেশি আহত হয়েছে। স্থানীয় ভিডিও ফুটেজে মৃতদেহগুলোর মধ্যে অনেকেই আগুনে পুড়ে যাওয়া দেখা গেছে। আহত ও নিহতদের নিকটবর্তী একটি ফিল্ড হাসপাতাল এবং নাসের মেডিকেল কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে। চিকিৎসা সূত্র আরও জানিয়েছে, রবিবার সকালে গাজার উত্তর অঞ্চলে ভারী বোমাবর্ষণে কমপক্ষে ৪২ জন এবং মোট ১৩৬ জন নিহত হয়েছে। তাদের মধ্যে ৫ জন সাংবাদিকও রয়েছে, যারা তাদের বাড়িঘরে বোমাবর্ষণে প্রাণ হারিয়েছেন। আন্তর্জাতিক সমালোচনার মাঝেও ইসরায়েলি সেনাবাহিনী গাজার উপর স্থল আক্রমণ তীব্র করেছে। গত সপ্তাহে অন্তত ১৬৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ২০২৩ সালের অক্টোবর থেকে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে মোট ৫৩,৩৩৯ জন ফিলিস্তিনি নিহত এবং ১,২১,৪৩৪ জন আহত হয়েছেন। ইসরায়েলি সেনাবাহিনীর অপারেশন গিডিয়নের রথ শুরু হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে, যেখানে দক্ষিণ কমান্ডে নিয়মিত ও রিভার্স সৈন্যরা বিমান বাহিনীর সহায়তায় স্থল আক্রমণ পরিচালনা করবে। গত সপ্তাহে গাজার ৬৭০টিরও বেশি স্থলে হামলা চালানো হয়েছে, যেখানে দাবি করা হয়েছে হামাসের লক্ষ্যবস্তু। তবে ইসরায়েলের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, বেসামরিক নাগরিক ও বাস্তুচ্যুত পরিবার সহ অনেক অসামঞ্জস্যভাবে লক্ষ্যবস্তু হয়েছে। গাজায় ৩টি হাসপাতাল হামলার ফলে অকার্যকর হয়ে পড়েছে। রবিবার থেকে গাজার উত্তর অঞ্চলের ইন্দোনেশিয়ার হাসপাতালে অবরোধের কারণে কার্যক্রম বন্ধ রয়েছে। এর ফলে স্বাস্থ্যসেবা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। উত্তর অঞ্চলীয় গাজার আল শিফা হাসপাতালে পরিচালক ডক্টর মোহাম্মদ সুফিয়ান তিনি একটি ভিডিও বার্তায় নিশ্চিত করেছেন, ইন্দোনেশিয়ান হাসপাতালে হামলায় চিকিৎসা সেবায় গুরুতর প্রভাব পড়েছে এবং যা বেঁচে আছেন তাদের বেঁচে থাকার সম্ভাবনা সংকটপূর্ণ। গাজায় ইসরায়েলি স্থল অভিযানের প্রেক্ষিতে সহায়তার নতুন মাত্রা পেয়েছে। নিহতের সংখ্যা বেড়ে যাওয়ায় মানবিক পরিস্থিতি অবনতি ঘটেছে, কারণ হাজার হাজার অসুস্থ ও আহত ব্যক্তি মারাত্মক ঝুঁকির মধ্যে রয়েছে, যা আন্তর্জাতিক মহলে উদ্বেগ সৃষ্টি করেছে। পরিস্থিতির উন্নয়নের উপর নির্ভর করবে পরবর্তী কূটনৈতিক পদক্ষেপ ও সহিংসতা প্রশমনের সম্ভাবনা। আন্তর্জাতিক সম্প্রদায় শান্তি প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখবে, এমনটাই প্রত্যাশা।